তোমার খেলার দিন শেষ জাহ্নবী। দরজা খোলা আছে, তোমার নাটকও শেষ। এই চুপ, একদম চুপ করো। আর একবারও তুমি নিজেকে মিনু বলবে না। আর একবারও যদি তুমি নিজেকে মিনু বলো তাহলে কিন্তু আমি। তাহলে কি করবেন আপনি? কি করবেন? কেন আজে বাজে কথা বলে আমাদের সকলের সময় নষ্ট করছেন? কোনো প্রমাণ যখন তোমার কাছে নেই জাহ্নবী, তখন মিনু যা বলছে তা করো। বেরিয়ে যাও এই বাড়ি থেকে, তাতে তোমারও ভালো আর মিনুরও ভালো। ও মিনু নয়। আবার বাজে কথা? আর একটাও বাজে কথা বলবে না, দেখেছ ও সমানে কিভাবে একই কথা বারবার বলে যাচ্ছে। আমি তোমাকে বলছি, তুমি এক্ষুনি এই মুহূর্তে ওকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। জাহ্নবী প্লিজ, প্লিজ গেট আউট অফ মাই হাউস। বলছি তো ও মিনু নয়, কারণ ও মিনু হতে পারে না। আরে কেন হতে পারে না? কারণ আমি নিজের হাতে মিনু। কি জাহ্নবী, তুমি মিনুকে নিজের হাতে কি কি হলো বলো? কি না মানে কি হয়েছে জাহ্নবী? মানেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। জাহ্নবী পূজাকে আমি ভেবে গাড়ি নিয়ে ফলো করে। না, একদম চুপ, আর একটাও কথা তুমি বলবে না। সেদিন তুমি জাহ্নবীকে অপমান করার পরও মনে মনে প্রতিজ্ঞা করে আমাকে তোমার জীবন থেকে একেবারে সরিয়ে দেবে, আর সেটা মনে করেই জাহ্নবী এ বাড়িতে ফোন করে। কোন মন্দিরে গেছেন? মা ভবতারিণী মন্দিরে। মা ভবতারিণীর মন্দিরে হয়তো আমাদের দুই বোনকে একসাথে মিলিয়ে দেওয়ার উদ্দেশ্যে মা পাঠিয়েছিলেন, কিন্তু না, শয়তানের তো অন্য প্ল্যান ছিল। আমি মন্দিরে পৌঁছানোর আগেই দিদি মানে পূজা মন্দিরে পৌঁছে গেছিল। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে পূজা ওনাকে দেখতে না পেয়ে একটু এগিয়ে গিয়ে ছায়ায় ওয়েট করতে চায়, আর তখনই জাহ্নবী পূজাকে মিনু ভাবে। বেচারি দিদি বুঝতেও পারলো না কেন হঠাৎ করে একটা গাড়ি এসে দিদিকে ধাক্কা দিল, তাই না জাহ্নবী? আমি সব কি শুনছি? আমি তো ভাবতেই পারছি না। ঠাকুরপো, তুমি তো অনেকদিন পর এ বাড়িতে এলে। এই মেয়েটা পারে না এমন কোনো কাজ নেই। না মা, এখানেই শেষ নয়, ঠিক বলছি তো? আমার মনে হয় শিষ্যার এখানে থাকাটা ওর পক্ষে ভালো নয়। আমরা এখান থেকে যাই। ও মা, তা কী করে হয়? তবে আপনি ঠিকই বলেছেন, এভাবে এখানে থাকাটা বোধহয় ঠিক হবে না। আপনি একটা কাজ করবেন, আপনি একটু আমার ঘরে গিয়ে বসবেন। আজকে শুভ দিনে এভাবে চলে যাবেন না। আচ্ছা ঠিক আছে জয়, আমি শিষ্যাকে নিয়ে ভেতরে যাচ্ছি। বর্ষা, একটু দেখ না মা। হ্যাঁ, আসুন আমার সঙ্গে আসুন। শীর্ষা, চলো আমরা উপরে যাই। ওখানে একটা ছোট্ট বেবি আছে, তার সঙ্গে খেলা হবে। চলো চলো। আজকে তোমাকে আমি শেষ করে ফেলবো। শেষ করে ছাড়ো। খুব ভালো করেছিস মিনু, আবার মার। শয়তানটাকে শাস্তি দে। তারপরেও আমার দিদি বেঁচে ছিল, কিন্তু না, তুমি আমার দিদিকে আর বাঁচতে দাওনি। তোমাকে দিদি চিনতো না, তাই তোমার কাছে একটু হেল্প চেয়েছিল, হসপিটালে নিয়ে যেতে বলেছিল। কিন্তু তুমি কি করেছো? ভারী একটা পাথর দিয়ে দিদির মাথার পেছনে আঘাত করে
একেবারে দিদিকে জীবনের মতো শেষ করে দিয়েছো। ঠিক বলছি তো? কি হলো বলো জাহ্নবী, নাকি এখনো বলবে আমি মিথ্যে কথা বলছি? বলো। তুমি মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছো তুমি। কি কি প্রমাণ আছে তোমার কাছে? কি প্রমাণ আছে? আচ্ছা, আমার কাছে প্রমাণ আছে। কস্তি, কস্তি, তোমার সব পাপের সাক্ষী এই কস্তি। এসো কস্তি। কিন্তু তুই এই মেয়েটাকে? এই মেয়েটার উপর আমার আগে থেকেই সন্দেহ ছিল। কস্তি, যা জানো তুমি আমাদের বলো। কস্তি, কস্তি তুই? হ্যাঁ ম্যাডাম জি, আমি সর্বনাশের মাথায় পাহা। আপনি আমাকে 10 টাকায় কিনতে পারলে আমি তো আপনাকে 20 টাকায় বেচতে পারি। হ্যাঁ, চুপ চুপ। সমু, উনি আমার গায়ে হাত তুলে তো। আমি কতবার আপনাকে বারণ করেছি যে এসব কাজ করবেন না, লেকিন আপনি তো আমার কোনো কথাই শোনেননি। হ্যাঁ, উল্টে আপনি আমাকে ভয় দেখিয়েছেন কি আমাকে মেরে ফেলবেন। হ্যাঁ, আমাকে পুলিশে দিয়ে দেবেন। क्या करे ম্যাডাম জি, সবার তো জীবনে বাঁচার ইচ্ছা থাকে না, আর আমার भी সেটা আছে। পুলিশ না ডাকলে তো আপনি আমাকেই মেরে দিতেন। পুলিশ? আপনি চলুন আমাদের সঙ্গে, চলুন। আজ যার জন্য তুমি আমাকে এইভাবে পায়ের নিচে ফেলে দিলে, তার জন্য যদি তোমাকে একদিন কাঁদতে না হয়, তাহলে আমার নামও জাহ্নবী বোস নয়। আমার আমার এক ফোঁটা চোখের জলে তোমাদের 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 সবার সবার চোখের ধারা বয়ে যাবে। চুপ, অনেক কষ্ট দিয়েছ আমাদের। নিয়ে যান ওকে, আমার চোখের সামনে থেকে নিয়ে যান। তুমি তুমি এভাবে বলতে পারলে? ও বলবে না তো কে বলবে জাহ্নবী? যার জীবন নিয়ে এত দিন ধরে তুমি ছিনিমিনি খেলেছো, সে বলবে না তো কে বলবে? হাতি গর্তে পড়লে চামচিকেতেও লাথি মারে, কথাটা আমি শুনেছিলাম। আজ আজ নিজের চোখে আমি দেখেও নিলাম। বাহ, কি সুন্দর বললে কথাটা। তুমি ভুলে যেও না আমি সোমের মা। সেই মাঠ থেকে ছেলেকে তুমি দূরে সরিয়ে রেখেছিলে এতদিন, কিন্তু হ্যাঁ শুনুন, এই জাহ্নবী, খবরদার, অনেক অপমান করেছো আমার মার। একদম আমার মার সাথে এইভাবে কথা বলবে না। এমনিতে অনেক কষ্ট দিয়েছো আমার মা। নিয়ে যান ওকে। সোম, না সোম প্লিজ, সোম প্লিজ, প্লিজ সোম, 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 না না জানো সোম। যাক বাবা, শান্তি পাওয়া গেল। যাকে তোমাদের সবাইকে বলছি, তোমরা ওই বাজে মেয়েটাকে নিয়ে এত চিন্তা করো না তো। মিস্টার মিত্র, I understand. I understand what you're going through. In fact, আপনার মনের মধ্যে কি চলছে হয়তো আমি ঠিক করে বুঝতে পারছি এই মুহূর্তে। ইটস ওকে। তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আমাকে মিস্টার মিত্র বলার কোনো দরকার নেই। প্লিজ কল মি জয়। জয়, এক্ষুনি ওপরে চলো, শীর্ষা কথা বলছে না। হ্যাঁ, কি হয়েছে আমার মেয়ের? বলুন, ও কেমন আছে? আচ্ছা, ডক্টর কোথায়? উনি তো চেম্বারে আছেন, তো উনি বলেছেন ওনার সাথে আপনাদেরকে একটু দেখা করতে। ইটস আর্জেন্ট। ব্রেনের মধ্যে একটা টিউমার ফর্ম করছে।